দিবে না আল্লাহ। সহ্য করতে পারবা? সহ্য করতে পারবা? নিজেকে চিন্তা করেছো আজকে যদি মরে যাও তাহলে কালকে তোমার 2 দিন হয়ে যাবে, কোথায় যাবে? পুরো পৃথিবী কোথায় যাবে? এই এলাকার মধ্যে তো শত শত মুরব্বী আছে, নামাজের মধ্যে 2-3 জন 4 জন 5 জন 10 জন এর উপরে না। আর এই যে 5 জন 6 জন মুরব্বী নামাজ ফরজ হয়েছে, বাকি কোনো মুরব্বী মনে হয় নামাজ পড়ে নাই, ফরজ হয় নাই, তারা এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই। যুবক ভাই যারা আছেন আমার মতো 4-5 জন যুবক ভাই নামাজ পড়তে পারে, তোমার মতো 5-10 জন 100 জন যুবক ভাই নামাজ পড়তে পারে না। তোমার মনে হয় নামাজ ফরজ হয় নাই। দুনিয়ার সবকিছু বুঝো, হালাল কোনটা হারাম কোনটা এটাই বুঝো, কিন্তু হারাম পথে চলো। দুনিয়ার হালাল অবস্থা বুঝো, দুনিয়ার সবকিছু বুঝতে পারো, যে নিজেরটা বুঝো, যে নিজের 1 টাকা থাকলে আমার থাকবে, আর যে খরচ করে নেই আমার খরচ হয়ে যাবে, এটা বুঝো। আর আখেরাত কোথায় এটা বুঝো না, বুঝবা তখন আর সময় বলে আর কোন কাছে আসবে না। যেমন সিম্পল একটি দিলে আপনি বলেন, যেমন একজন মানুষ খুন করেছে, খুন করার পর কোথায় যাবে? সে জেলের মধ্যে যাবে। জেলের মধ্যে গিয়ে যদি কান্নাকাটি করে, আল্লাহ আমাকে জেল থেকে বাইর করে দাও, আল্লাহ আমাকে জেল থেকে বাইর করে দাও, এই মানুষটি এই যে তারা কি তারা আছে, তারা কি আমাকে বের করে দাও রে ভাই, আমি ভুল করেছি, আর কোনোদিন ভুল করব না। কারণ কি বলেন, আর এর ভিতরে জেল সুপার বলেন, আর জেল সুপারের নিম্ন লেভেল সিনিয়র সুপার বলেন, কোন সুপার বলেন আর কেউ বলেন, কেউ তোমাকে বাইর করে দিবে না। যখন উপর থেকে অর্ডার আসবে, অর্ডারের সাথে সাথে তোমাকে জেল থেকে বাইর করে সে বাধ্য হবে। এই দুনিয়ার মানুষ যখন তুমি জাহান্নামের মধ্যে যাবে, এই দুনিয়া বিহাইছে, তুমি ঠিক এরকম বিপদে পড়লে, কান্নাকাটি করলে জেলের মধ্যে তোমাকে কেউ বাইর করতে চেষ্টা করবে না। যখন অর্ডার আসবে তখন তোমাকে বাইর করবে। আর জাহান্নামের আগুনের মধ্যে যখন তুমি কবরের মধ্যে যাইবা, তুমি যদি ওই সময় আল্লাহকে বলো, আল্লাহ আমাকে এই করতে কবর থেকে বাইর করে দাও, আবার দুনিয়ার মধ্যে আসি, আমি ভালো কাজ করব, কোনদিন আর বুরা কাজ করব না, মন্দ কাজ করব না, আল্লাহ কি তোমাকে বাইর করবেন? আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা মানুষ মৃত্যুবরণ করেছে, কোন মানুষ ফিরিয়ে আসছে? আপনি বলেন তো, খারাপ মানুষ হোক ভালো মানুষ হোক মৃত্যুবরণ করেছে, দুনিয়াতে ফিরিয়ে আবার আসছে, আপনি বলেন? যদি খারাপ মানুষ অবস্থা, খারাপ অবস্থা, সে কবিরা কোন অবস্থায় বা কাফির অবস্থায় মৃত্যুবরণ করে, সে জাহান্নামের অধিকারী হবে। তার জন্য জাহান্নাম কবিতা অবধারিত, যারা ভালো কাজ করে জান্নাত অবধারিত। জান্নাত পর্যন্ত মৃত্যুবরণ করেছে, জাহান্নামের জন্য মৃত্যুবরণ করেছে। বলেন তো, জান্নাতি যারা জান্নাতের মধ্যে যাবে, তারা কি আজকে দুনিয়ার মধ্যে আসছে? বা জাহান্নামী যারা আছে আসছে? কারো তো আশা নাই, সুযোগ নাই। আপনি বুঝেন কিভাবে যে আপনি দুনিয়াতে আসবেন, আবার ফিরে আসবেন? দুনিয়াতে আবার ফিরে আসতে পারবেন না, চলে গেলে আর সুযোগ থাকবে না। এই জন্য সময় থাকতে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও। সময়কে এখন যদি কাজে না লাগাও, দেখবেন পরকালে তোমার